আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক পরিসংখ্যান বছর 2013 উপলক্ষে বিশেষ আলোচনা অনুষ্ঠানে। আমি জাকিয়া তাজিন থাকছি আপনাদেরই সঙ্গে। প্রিয় দর্শক, এবারের প্রতিপাদ্য বিষয় বাংলাদেশে পালিত হচ্ছে মানব কল্যাণে পরিসংখ্যান, এই বিষয়টিকে সামনে রেখে। বাংলাদেশের অর্থনীতির বিগত কয়েক বছরের অবস্থান এবং সেই সঙ্গে সার্বিকভাবে মৌলিক অধিকার নিশ্চিতকরণ, সামাজিক নিরাপত্তা বেষ্টনী তৈরি এবং অর্থনীতির যেসব উপাদান রয়েছে সেগুলোর সঠিক অবস্থান নির্ণয়ের ক্ষেত্রে সবচাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পরিসংখ্যান। এই বিষয়টিকে সামনে রেখে আমরা আজকে আলোচনার জন্য আমাদের অতিথিদেরকে আমন্ত্রণ জানিয়েছি। সেক্ষেত্রে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন মোহাম্মদ নজিবুর রহমান, সচিব, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ, পরিকল্পনা মন্ত্রণালয়। রয়েছেন গোলাম মোস্তফা কামাল, অতিরিক্ত সচিব, মহাপরিচালক, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ। আছেন প্রফেসর ডক্টর এম সেকান্দার হায়াত খান, আইএসআরটি, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সভাপতি, বাংলাদেশ পরিসংখ্যান সমিতি। প্রফেসর ডক্টর এম আমির হোসেন, অধ্যাপক, আইএসআরটি, ঢাকা বিশ্ববিদ্যালয়। আমাদের এই চারজন অতিথির কাছ থেকে আমরা জানব 2013 সালকে যে পরিসংখ্যান বর্ষ হিসেবে ঘোষণা করা হয়েছে এবং এর আলোকে বাংলাদেশে এখন পর্যন্ত কি কি কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। শুরুতেই আমরা কথা বলবো জনাব নজিবুর রহমান, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, বিশ্বের অনেকগুলো দেশ মিলে, যে সংস্থাগুলো মিলে 2013 সালকে পরিসংখ্যান বর্ষ হিসেবে ঘোষণা করেছে, তারই ধারাবাহিকতায় আমরাও বাংলাদেশ এই বর্ষটি পালন করছে। এই বর্ষটির মূল প্রতিপাদ্যটি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি। পরিসংখ্যান বিষয়টা অতি প্রাচীন, কিন্তু আমি বলবো যে সাম্প্রতিককালে পরিসংখ্যানের গুরুত্ব বিশেষভাবে প্রতিভাত হয়েছে। এবং এর যদি আমরা একটু গোড়ার দিকে যাই, তাহলে আমরা বলবো যে যখন 2000 সনে যদি আমরা নিউ ইয়র্কে যে মিলেনিয়াম সামিট যেটা হয়েছিল, যেটাতে মূলত বিশ্ব সমাজ সে সময় 189টি দেশ সবাই মিলে মিলেনিয়াম ডিক্লারেশন এবং মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস তৈরি করেছিলেন, সেই সময় কিন্তু পরিসংখ্যানের বিশেষ সম্পৃক্তি ছিল। কারণ অতীতে আমরা উন্নয়ন নিয়ে যখন কথাবার্তা শুনতাম তখন কিন্তু কিছু ডালাভাবে কথাবার্তা বলা হতো, যেমন সবার জন্য স্বাস্থ্য 2000 সালের মধ্যে, সবার জন্য শিক্ষা, এই ধরনের কথাবার্তা। কিন্তু মিলেনিয়াম ডিক্লারেশনের ওই প্রেক্ষাপটে আমরা দেখলাম যে এমডিজি গৃহীত হলো, সেখানে কিন্তু প্রতিটা লক্ষ্য, তারপর টার্গেট এবং ইন্ডিকেটর ঠিক করে দেওয়া হলো এবং এটা করার পিছনে পরিসংখ্যানবিদদের বিশেষ ভূমিকা ছিল। তো আমরা দেখতে পাচ্ছি যে মিলেনিয়াম সামিটের পর থেকে আন্তর্জাতিক পরিমণ্ডলে পরিসংখ্যানের একটা নবজাগরণ সূচিত হয়েছে। আমাদের পরিকল্পনাবিদরা বা বিশেষ করে রাষ্ট্রনায়করা সব ক্ষেত্রেই পরিসংখ্যানের ব্যবহারের উপর গুরুত্ব আরোপ করছেন। তারা আজকাল যেটা করছেন সেটা হচ্ছে পরিসংখ্যানের মাধ্যমে গৃহীত তথ্য উপাত্তের ভিত্তিতেই তারা বিভিন্ন ধরনের সিদ্ধান্ত নিচ্ছেন, যেটাকে আমরা বলি ইনফর্ম ডিসিশন। তো সেই ধারাবাহিকতা আপনারা জানেন যে 2015 সনে কিন্তু মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল শেষ হয়ে যাবে এবং এই পর্যায়ে কাজ শুরু হয়েছে 2015 পরবর্তী যে উন্নয়ন ধারা সেই সম্পর্কে। এবং এই ধারায় কিন্তু পরিসংখ্যানবিদদের বিশেষভাবে সম্পৃক্ত করা হয়েছে। জাতিসংঘের উদ্যোগে যত জায়গায় যত ধরনের আলাপ আলোচনা হচ্ছে সবখানেই পরিসংখ্যানবিদরা এবং আন্তর্জাতিক পরিসংখ্যান প্রতিষ্ঠানসমূহ সম্পৃক্ত আছে। এবং আমরা ধারণা করছি যে 2015 সনের পরে আরেকটা নতুন উন্নয়ন ধারণা সূচিত হবে, সেটাকে আমরা সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস বা এসডিজি বলছি। আমি এইটুকু বলা অর্থ হলো এই যে আধুনিক প্রশাসন ব্যবস্থায় ডিসিশন মেকিং পরিসংখ্যান বিশেষভাবে সম্পৃক্ত হয়েছে। দেশে বিদেশে সব জায়গাতেই পরিসংখ্যানের গুরুত্ব বাড়ছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়, ইন্টারন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট এবং জাতিসংঘের যে পরিসংখ্যান বিভাগ এবং অন্যান্য সংস্থা মিলে স্থির করেছেন যে 2013 সনটা তারা উদযাপন করবেন পরিসংখ্যানের জয়গান গিয়ে, কীভাবে মানব কল্যাণে পরিসংখ্যানের ব্যবহার হচ্ছে। এবং সেই ধারাবাহিকতায় বাংলাদেশে আমরা এই বছরটি পালন করছি। আমরা ইতিমধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ সম্পাদন করেছি, যে বাংলাদেশে স্বাধীনতার 42 বছর পরে একটা পরিসংখ্যান আইন 2013 অনুমোদিত হয়েছে, পার্লামেন্টে গৃহীত হয়েছে। আমরা
পরিসংখ্যান ব্যবস্থা উন্নয়নের জন্য ন্যাশনাল স্ট্র্যাটেজি ফর দি ডেভেলপমেন্ট অফ স্ট্যাটিস্টিক্স নামে একটা কৌশলপত্র আমরা প্রণয়ন করেছি। ইতিমধ্যে আপনি জেনেছেন যে বাংলাদেশে পরিসংখ্যান ব্যবস্থা, বিশেষ করে পরিসংখ্যান ব্যুরো বেশ কিছু কাজ করেছে। তার মধ্যে একটা হচ্ছে যে আমাদের যে জিডিপি হিসাবের যে ভিত্তি বছর, সেটা পরিবর্তিত হয়ে 95-96 পরিবর্তে 2005-06 হয়েছে। এতে আমাদের মাথাপিছু আয় 923 থেকে বেড়ে 1044-এ দাঁড়িয়েছে। আমরা বহির্বিশ্বের কাছে মাথা উঁচু করে বলতে পারছি যে আমাদের মাথাপিছু জাতীয় আয় বেড়েছে। এই যে পরিসংখ্যানের কিন্তু এগুলা প্রত্যক্ষ ফলাফল, আমরা এটা সেলিব্রেট করছি বাংলাদেশে। এখন আমাদের সাথে যেহেতু প্রফেসর ডক্টর এম সিকান্দার হায়াত খান সাহেব আছেন, আপনার কাছ থেকে একটু জানতে চাইবো আমার মাস লেভেলের দর্শকদের জন্য, যেহেতু সচিব মহোদয় বললেন যে কোন কোন জায়গায় এখন পরিসংখ্যানটা ব্যবহার করা হচ্ছে, এবং এই পরিসংখ্যানগুলো ব্যবহার করে আমরা কিন্তু গত 5 বছরে যদি আমাদের জিডিপি দেখি বা ইকোনমিক প্রত্যেকটা ইন্ডিকেটর আমাদের পজিটিভ স্টিল নাও, এই উন্নয়নগুলো আমরা দেখছি। যদি একটু বলেন যে পরিসংখ্যানটা কি এবং কিভাবে এটা করা হয়। পরিসংখ্যান আসলে আমি একটু শুরু থেকে বলি। পরিসংখ্যানের ইংরেজি ওয়ার্ড যেটা স্ট্যাটিস্টিক্স, তার উৎপত্তি স্ট্যাটাস, ল্যাটিন ওয়ার্ড স্ট্যাটাস থেকে, তার মানে হলো রাষ্ট্র। তার মানে দেখা যায়, যদি আমরা ইতিহাস দেখি তাহলে দেখা যায় যে রাষ্ট্র পরিচালনার জন্যই পরিসংখ্যানের মানে শুরুটা হয়েছিল। তো রাষ্ট্র পরিচালনার জন্য কি দরকার? দরকার তথ্য। তো এবং পরিসংখ্যান এখানে কি কাজটি করে আমি এই সম্বন্ধে একটু বলতে চাই। পরিসংখ্যান এটা বিজ্ঞানের একটি শাখা, যেখানে আমরা তথ্য উপাত্ত সংগ্রহ করি, বিশ্লেষণ করি, উপস্থাপন করি এবং পরিবেশন করি। এই যে বিজ্ঞান পরিসংখ্যান, এর মাধ্যমে তথ্য সংগ্রহ করার নানান পদ্ধতি আছে। আমরা যেটা চাই, মানে একটা বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করে তথ্য সংগ্রহ প্রয়োজন। এর কারণ তথ্য যদি যথার্থ না হয়, সেই তথ্যের মানে কোনো মূল্য নাই, সেরকম হবে না। তো আমাদের প্রথমেই দরকার যে আমাদের জানা দরকার যে কিভাবে তথ্য সংগ্রহ করা যাবে, এটা কিভাবে পরিবেশন করা যাবে, এই সব। এবং এটা যদি সঠিকভাবে করা যায় তাহলেই আমরা দেখব যে আমরা উপকৃত হতে পারছি। আর্থসামাজিক উন্নয়নের আমরা যে বিষয়টাই দেখি না কেন, সেটা জনসংখ্যার তথ্য হতে পারে, এগ্রিকালচার বিষয়ে তথ্য হতে পারে, ইকোনমিক নানান বিষয়ে তথ্য হতে পারে, এর সব জায়গায় আমরা মানে আমাদের দ্বারস্থ হতে হচ্ছে পরিসংখ্যানের কাছে। তো পরিসংখ্যান আমাদেরকে মানে আজকের এই যে বিশ্বায়নের যুগে যে একটা তথ্য বিপ্লব সাধিত হচ্ছে, আমরা এটার ব্যবহার করেই আমরা অগ্রগতিতে যেতে পারি। তো বাংলাদেশের যেটা বেলায় যেটা আমি বলতে চাই, বিশ্বের বিগত ধরুন এক ডিকেটে, এক দশকে পরিসংখ্যানের নানান দিকে যথেষ্ট উন্নতি হয়েছে। আমাদের দেশেও আমরাও খুব একটা পিছিয়ে নেই। আমরা ওদের মতো অতটা উন্নয়ন না হলেও আমরা যদি দেখি পরিসংখ্যান শিক্ষা, পরিসংখ্যান বিষয়ে গবেষণা, এই বিষয়ে আমাদের যথেষ্ট অগ্রগতি হয়েছে। বাংলাদেশ পরিসংখ্যান সমিতির যারা আমি প্রতিনিধিত্ব করছি এখানে, আমাদের উদ্দেশ্য হলো যে আমরা দেশকে সঠিক পরিসংখ্যান দিতে চাই। এর কারণ যে কোনো জনকল্যাণমূলক কাজেই একটা পরিকল্পনা করতে হলে সঠিক তথ্য দরকার, প্রাক অবস্থা, বর্তমান অবস্থা জানা দরকার ফর ফিউচার প্ল্যানিং। এটা আমরা একমাত্র এই সঠিক তথ্যের মাধ্যমেই দিতে পারি। হ্যাঁ, এবং আমরা আমি একটা কথা দিয়ে শেষ বলতে চাই, সেটা হলো যে এটা যারা এই যে সংস্থা, যারাই পরিসংখ্যানের সাথে সংশ্লিষ্ট, আমার মনে হয় তাদের মধ্যে একটা সমন্বয় প্রয়োজন। তাহলেই হয়তো মানে আরো ভবিষ্যতে আরো প্রপার ইউটিলাইজেশনটা হয়। জনাব গোলাম মোস্তফা কামাল, এবারের প্রতিপাদ্য বিষয়টা হচ্ছে মানব কল্যাণের পরিসংখ্যান, যেটা সচিব মহোদয় এক্সপ্লেন করলেন। সেক্ষেত্রে একটু জানতে চাচ্ছি, প্রাত্যহিক জীবনে একজন সাধারণ মানুষের কাছে বা ব্যবহারিক জীবনে পরিসংখ্যানটা কোন জায়গা থেকে ইম্পর্টেন্ট, যেটা আপনারা এবার মেলা অথবা সেমিনার সিম্পোজিয়াম করে যে গুরুত্বটা বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে পরিসংখ্যানটা খুব দরকার, সেক্ষেত্রে একজন সাধারণ মানুষের জন্য পরিসংখ্যানটা কতটা প্রয়োজনীয়? তবে আমি যেটা বলবো সেটা হলো যে আসলে পরিসংখ্যান আমরা কেন করি, একটা এভিডেন্স বেসড
ডিসিশন মেকিংয়ের জন্য করি। আচ্ছা, এখন এভিডেন্স বেসড ডিসিশন কেন প্রয়োজন? এই জন্য প্রয়োজন, আমি যে কথাটা বললাম, পরিসংখ্যান করে কি উপাত্তগুলোকে তথ্যের আকারে বের করে বৈজ্ঞানিক পদ্ধতিতে এবং স্ট্যাটিস্টিক্যাল প্রসিডিউরে ফেলে তাকে জনসমক্ষে তুলে ধরে যে ইয়েস দিস আর দ্য প্রবলেমসটা সে তুলে ধরে। যেমন আমি একটা আপনাকে খুব ছোট্ট নজির বলতে পারি। ইদানিং আমাদের বিআইডিএস, আমাদের সেন্সাস, পপুলেশন অ্যান্ড হাউজিং সেন্সাস 2011 করে একটা ছোট্ট পাবলিকেশন তার প্রকাশ করেছে, যেখানে বলেছেন যে আমাদের সে বিবাহের রেটটা মধ্যম পর্যায়ে অনেক কমে যাচ্ছে, মানে নিচে নেমে যাচ্ছে। এটা আমি মৌখিকভাবে বললে কিন্তু এটাকে জনগণের কাছে এই পারসেপশনটা গ্রহণযোগ্য করে তোলাটা অনেক কষ্ট। আমি যখন পরিসংখ্যান দিয়ে প্রমাণ করতে পারছি যে আমার এখানে অবস্থান, তখন কিন্তু গভর্নমেন্টকে আমি ইনফ্লুয়েন্স করতে পারছি ওই সমস্ত শ্রেণীর জন্য পলিসি নির্ধারণের জন্য, তাকে টার্গেট করে তার জন্য পলিসি নেয়। একইভাবে আপনি যদি আমাদের দারিদ্রতার কথাও বলেন, আমরা দারিদ্রতায় কোথায় আছে, আমাদের সীমাটা কোথায়, আমি যদি সেখানে আবার টার্গেটেড পিপলকে বের করে দিতে পারি যে দারিদ্র আছে আমাদের এই পরিমাণ, কিন্তু তার ভিতরে আবার এই সেকশনগুলো আমার বেশি দারিদ্র এবং তাদের দারিদ্রতার কারণগুলো এই, গভর্নমেন্ট সেখানে কিন্তু ওই টার্গেটেড গ্রুপের জন্য আলাদা ইকোনমিক যে সমস্ত ডেভেলপমেন্ট পরিকল্পনা নেওয়ার প্রয়োজন সেটা নিতে পারবে। কাজেই আমরা দেখতে পাচ্ছি আসলে পরিসংখ্যান কিন্তু জনগণের জন্য, জনগণের উপকারের জন্য এবং জনগণের সুন্দর ভবিষ্যৎ বিনির্মাণে সর্বদাই অবদান রেখে যাচ্ছে। নজির সাহেব, আপনার থেকে একটু জানতে চাচ্ছি, যেহেতু এই মন্ত্রণালয়ের আন্ডারে এই কাজগুলো করা হচ্ছে এবং পরিসংখ্যান সমিতির সঙ্গে কোলাবোরেট করে আপনারা অনেকগুলো রিসার্চ করে থাকেন, সেই ক্ষেত্রে গুণগত মান যেটা অ্যাকুরেসিটা কিভাবে আপনারা নির্ধারণ করেন? এটার কি কোনো স্ট্যান্ডার্ড আছে কিনা? পরিসংখ্যানে সাম্প্রতিককালে যে অর্জন বাংলাদেশে বা বহির্বিশ্বে, এটা হচ্ছে যে এই পরিসংখ্যানটা এখন তৈরি করা হচ্ছে আন্তর্জাতিক কিছু নীতিমালার ভিত্তিতে, যেগুলো জাতিসংঘের আওতায় একটা জাতিসংঘ পরিসংখ্যান কমিশন আছে। এই পরিসংখ্যান কমিশনে বিভিন্ন ধরনের নীতিমালা এবং পদ্ধতি তৈরি করে দেওয়া হয়েছে। সেই পদ্ধতি অনুসরণ করেই কিন্তু আমাদের যে জাতীয় পরিসংখ্যান সংস্থা বিবিএস, বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স, তারা কাজ করে। এবং এই কাজ কিন্তু বিবিএস এককভাবে করে না। বিবিএস বিভিন্ন পর্যায়ে যত ধরনের সংস্থা আছে, স্থানীয় পর্যায়ে স্থানীয় প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন পর্যায়ের প্রশাসন এবং আমাদের সম্মানিত শিক্ষক মণ্ডলী এবং আমাদের দেশে যে থিঙ্ক ট্যাঙ্ক, যেমন বিআইডিএস এর কথা বললেন, তাদের নিয়ে কাজ করে। তো আমরা কিন্তু বিভাগ থেকে আমরা গুণগত বিষয়ের উপর বিশেষ গুরুত্ব আরোপ করি। এই জন্য বিবিএসে বেশ কিছু কমিটি আছে, যেমন প্রতিটা বিষয়ে তারা শুমারি বা জরিপ করার আগে তারা যে প্রশ্নমালা তৈরি করবেন, সেগুলো কিন্তু বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে তৈরি করেন। এই প্রশ্নমালার ভিত্তিতে যখন বিভিন্ন পর্যায়ে গিয়ে উত্তর যখন আহরণ করা হয়, সেগুলা বিচার বিশ্লেষণের জন্য কিন্তু বিভিন্ন কারিগরি কমিটি আছে। সেগুলোর নেতৃত্বে কোনো ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, ডিজি সাহেব নিজে অথবা আমাদের সম্মানিত শিক্ষকদের একজন থাকেন। এবং বিভাগ পর্যায়ে আমরা কিন্তু স্টিয়ারিং কমিটি বা অন্যান্য পলিসি ফোরামের মাধ্যমে সেই ধরনের আহরিত তথ্য উপাত্তের সঠিকতা আমরা যাচাই করি। এবং এই জন্য আমরা বলি যে পরিসংখ্যান ব্যুরোর দায়িত্বই হচ্ছে যথাসময়ে সঠিকভাবে সঠিক পরিসংখ্যান এবং যারা ব্যবহার করবেন তাদের জন্য যাতে ইউজার ফ্রেন্ডলি হয় সেটা। সুতরাং গুণগত মানের ব্যাপারে আমরা খুব সচেতন। আপনার প্রসঙ্গটা নিয়ে বলি যে উনি যে বলছেন গুণগত মানের প্রসঙ্গটি, জনাব ডক্টর এম আমির হোসেন, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, এই যে প্রসঙ্গগুলো নিয়ে আমরা কথা বললাম এতক্ষণ, যে এভরি কাইন্ড অফ ডেভেলপমেন্টের ক্ষেত্রে তথ্য উপাত্ত খুব প্রয়োজনীয়। এই মুহূর্তে আমরা খুব ভালো একটা অবস্থানে আছি। আমরা যদি লাস্ট 5 ইয়ার্স আমাদের টোটাল ইন্ডিকেটরগুলো দেখি, সেই ক্ষেত্রে প্রচুর এই জায়গাটিকে আরও উন্নত করতে প্রচুর স্টুডেন্ট প্রয়োজন আমাদের মনে হয়, যারা এই কাজগুলো আরও সঠিকভাবে করবে। সেক্ষেত্রে বাংলাদেশে এই মুহূর্তে এই অধ্যয়নের অবস্থাটা কি? লিটারালি কত বা কি পরিমাণে স্টুডেন্ট আসছে বা